কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা ডিএসসি A1 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য আজকে কিছু খুব গুরুত্বপূর্ণ যে 1 নম্বরের প্রশ্ন অর্থাৎ তোমাদের যে এসিকিউ প্রশ্নগুলো আসে এরকম কিছু খুব গুরুত্বপূর্ণ বাছাই করা সিক্রেট একদম টপ কোশ্চেন যেগুলো ধরা হয়ে থাকে এরকম প্রশ্নগুলো তুলে হচ্ছি। তো তোমরা স্কিপ করবে না, কিছু বলার জিনিস আছে ভালো করে শুনে নেবে। প্রথমত বলি, দেখো তোমাদের পূর্বে আমি দুটি পার্ট কিন্তু দিয়েছিলাম শর্ট কোশ্চেনে, কিন্তু তোমরা বহুজন সেগুলো দেখোনি, বারবার তোমরা ফোন করছো, বারবার জিজ্ঞেস করছো, অথচ তোমাদের কিন্তু প্রথমেই ফোন নাম্বারটা দেওয়া ছিল খুব আর্জেন্ট দরকার, যারা খুবই অসুবিধা পড়বে তাদের হেল্প করার জন্য, কিন্তু তোমরা ছোটখাটো ব্যাপারে একের পর এক ফোন করে যাচ্ছ। তো কমেন্ট যেগুলো এসিকিউ প্রশ্ন ওগুলো তোমরা জিজ্ঞেস করা হলে তো কমেন্ট বক্স থেকেই কিন্তু তোমরা জিজ্ঞেস করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা সেগুলো না দেখে, প্লে লিস্ট না দেখে আগে কিন্তু তোমরা মানে ফের পুনরায় চাইছো। যাই হোক, যেটা বলার বিষয় সেটা তোমাদের হলো, তোমরা আগে কিন্তু দুটি পার্ট আমি দিয়েছিলাম, সেই পার্ট দুটো অবশ্যই করতে হবে। সেই জন্য আমি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে সেই দুটি পার্টের ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, যারা দেখোনি তারা আগে দুটি পার্ট দেখবে। আর এই পার্টটি তোমাদের কিন্তু 3 নম্বর পার্ট হিসাবে যাচ্ছে। এরপরে আরো একটি ছোট পার্ট, যাতে সবার কাছে তথ্যটা পৌঁছে যায় তার জন্য আরো একটি দেব। টোটাল তোমাদের খেয়াল করতে হবে 4টি পার্ট তোমরা পেয়েছো কিনা। যদি 4টে পার্ট পেয়ে যাও তাহলে হচ্ছে সমস্ত উত্তর তার মানে তোমরা যথারীতি মতো পেয়ে যাচ্ছ। আর এখানে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এগুলো খুব ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইগুলো অবশ্যই তোমাদের করতে হবে। তারপরে তোমরা ভালো করে বই কিন্তু যে যত খুঁটিয়ে পড়বে সে তত উপকার পাবে, এটা পরিষ্কার বলে দিলাম। বাংলা ক্ষেত্রে শর্ট কোশ্চেন বিশেষ করে ডিএসসি A1 পেপারে নানান জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তো তোমরা যে যত পড়বে তত নিখুঁতভাবে কিন্তু তোমরা নাম্বারটা নিতে পারবে ক্যারি করে। তো চলো বেশি সময় নষ্ট করবো না, সবাইকে বলবো ডেসক্রিপশন বক্সের মধ্যে দুটো লিঙ্ক দেয়া থাকবে, অবশ্যই করে কিন্তু দেখে নেবে। তারপর দেখো এখানে 3 নম্বর পাঠের মধ্যে একের দাগে প্রশ্ন যেটা দেওয়া আছে, বাংলার আদি অধিবাসী কোন গোষ্ঠীর লোকেরা ছিল? তো লিখবে আদি অস্ট্রাল গোষ্ঠীর মধ্যে তারা পড়তো। তারপরে প্রশ্ন দেখো, বাংলা ভাষায় লেখা প্রথম গ্রন্থ কোনটি? তো লিখবে চর্যাপদ। এখানে প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, বাংলা ভাষায় লেখা প্রথম আদিমতম গ্রন্থ কোনটি? তো সেই হচ্ছে পুরনো গ্রন্থ হচ্ছে চর্যাপদটা চলে আসবে। তারপরে প্রশ্ন 3, বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে? তো এখানে বাংলা ভাষা অনুবাদক মানে কৃত্তিবাস ওঝার নামটাই আমরা লিখব। 4 দাগে প্রশ্ন, রাজা শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? তো লিখবে কর্ণ সুবর্ণ। হুসেন শাহের আমলে মহাভারতের অনুবাদ কে ছিলেন? তো লিখবে কবীন্দ্র পরমেশ্বর। 6 দাগে প্রশ্ন আছে, শ্রীরাম পাঁচালী কার লেখা? তো লিখবে শ্রীরাম পাঁচালী হচ্ছে কবি কৃত্তিবাসের লেখা গ্রন্থ। 7 দাগে প্রশ্ন আছে, চৈতন্য ভাগবত গ্রন্থটি কার লেখা? তো লিখবে বৃন্দাবন দাসের লেখা। পরের প্রশ্ন দেখো, বাঙালিরা কাকে বর্গী বলতো? লিখবে মারাঠা সৈন্য দেখে বর্গী বলতো। প্রাচীন বাংলায় জৈন ধর্মের প্রবর্তক কে? তো লিখবে মহাবীর। তারপরে আছে দেখো, পলাশীর যুদ্ধের সময়কাল কত? লিখবে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। সাঁওতাল বিদ্রোহের পরে প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহে 2 জন নেতার নাম কি? লিখবে সিধু কানু, বা কোথাও লেখা থাকে সিধু কানহু বলে লেখাও থাকে, সিধু কানু বা সিধু কানহু। তারপরে প্রশ্ন আছে, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কোন সালে? তো লিখবে 1800 খ্রিস্টাব্দে। এটা প্রতিষ্ঠা হচ্ছে কে করেন? লর্ড ওয়েলেসলি। দুটো একসঙ্গে মনে রাখবে, 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু তৈরি করেছিলেন। তারপরে প্রশ্ন এখানে আছে, কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে তো প্রতিষ্ঠিত হয়? তো লিখবে 1857 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন আছে, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠাকাল কত এবং কে করেন যদি প্রশ্ন হয়? তো সেক্ষেত্রে লিখবে 1839 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেন। পরের প্রশ্ন, কালীপ্রসন্ন সিংহ প্রতিষ্ঠিত সভার নাম কি? তো লিখবে বিদ্যুৎ সাহিনী সভা।
তারপরে প্রশ্ন আছে, নীল চাষীদের সমর্থনে কোন পত্রিকা অত্যন্ত সরব ছিল? তো লিখবে হিন্দু পেট্রিয়ট পত্রিকা। কার লেখা একসঙ্গে লিখে দিয়েছি, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, হিন্দু পেট্রিয়ট পত্রিকা। দলিতদের গান্ধীজি কি নামে আখ্যা দেন? তো লিখবে হরিজন নামে আখ্যা দেন। তারপর প্রশ্ন আছে, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? তো লিখবে গোপাল। লক্ষণ সেনের সময় কারা নবদ্বীপ আক্রমণ করেছিলেন? তুর্কি জাতি, যেটা আমরা জানি বখতিয়ার খিলজি। মূলত বখতিয়ার খিলজিটাই তোমরা মেন, মানে উনি আক্রমণ করেছেন, তার নামটা দেবে। 20 দাগে প্রশ্ন আছে, ইয়ং বেঙ্গল গোষ্ঠী প্রতিষ্ঠাতা কে? তো লিখবে ডিরেজিও, যেটা নব্যবঙ্গ দল আমরা বলি, সেটা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বা দল নামে পরিচিতি লাভ করছে, ডিরেজিওর নেতৃত্বে কিন্তু হয়েছিল। পরের প্রশ্ন, বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী গ্রন্থের নাম কি? তো লিখবে চৈতন্য ভাগবত, বৃন্দাবন কিন্তু দাসের লেখা এটা। 22 দাগে, সতীদাহ প্রথা নিবারণ কে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? নিবারণে কে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? তো লিখবে লর্ড বেন্টিং কে সহযোগিতা রাজা রামমোহন রায় 1829 খ্রিস্টাব্দে কিন্তু এটা বন্ধ করেছিল সতীদাহ প্রথা। তো লর্ড বেন্টিং এর ইংরেজ মানে আইনটা পাস করল লর্ড বেন্টিং, আর রাজা রামমোহন রায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আর কত খ্রিস্টাব্দে? 1829 খ্রিস্টাব্দে। বিধবা বিবাহ যদি এরকম সম্পর্কিত যদি প্রশ্ন দেয় তাহলে লিখবে 1856 খ্রিস্টাব্দে বিদ্যাসাগরের নেতৃত্বে লর্ড ক্যানিং কিন্তু আইনটা পাস করেছিল। তো এই হচ্ছে এই পার্টের মধ্যে প্রশ্নগুলো দিলাম। আর পূর্বে তোমার দুটি পার্ট দিয়েছিলাম, যারা দেখোনি ডিসিশনের মধ্যে দেখে নাও। আর এরপরে আরো একটি পার্ট তোমাদের যাবে, এটা কিন্তু 3 নম্বর পার্ট হিসাবে দেওয়া হলো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।